আরুষ, তুমি আমার কাছে আসবে না। আমি তোমাকে ছোট ভাইয়ের চোখে দেখি। দয়া করে আমার কোনো ক্ষতি করো না। আপনার সাথে আমার বিয়ে হয়েছে, সেখানে আমি আপনার স্বামী। আমার অধিকার আছে আপনাকে স্পর্শ করা। আমি জানি, কিন্তু আমি তোমার ভাইকে ভালোবাসি। তোমার ভাইকে ছাড়া আমি কাউকে স্বামী হিসেবে মানতে পারবো না। তুমি তো জানো বিয়েটা কি জন্য হইল। আমার অত কিছু জেনে লাভ আছে? বিয়ে যখন হয়েছে তখন আমার অধিকার তো আমি নিয়ে ছাড়বো। আরুষ কথাটা বলে তিয়ার দিকে এগিয়ে যেতে লাগলো। তিয়া কয়েক পা পিছিয়ে গিয়ে টি টেবিলের উপরে ফুলদানি হাতে নিয়ে চিৎকার করে বলল, আর এক পা যদি এগিয়েছো তাহলে আমি তোমাকে খুন করে ফেলবো। ফুলদানি দিয়ে মারলে কে আবার খুন হয়? যা ইচ্ছে করেন, আমি তো আপনাকে। আরুষ কথাটা বলে ঠোঁটজোড়া জিব্বা দিয়ে ভিজিয়ে কামড়াতে কামড়াতে তিয়ার দিকে যেতে লাগলো। তিয়া উপায় না পেয়ে আবিরের মাথায় ফুলদানি দিয়ে সজোরে একটা বাড়ি মেরে দিল। আরুষ তো মাথায় হাত দিয়ে বলল, উফ, আমি তো মজা করছি। এত জোরে কেউ বাড়ি মারে? মাথা থেকে রক্ত ঝরছে। মজা করছো মানে? মানে আমি দেখতে চাইছিলাম আপনি ভাইয়াকে কতটা ভালোবাসেন। এইটা পরীক্ষা করার জন্য একটু দুষ্টুমি করছিলাম। আপনার মনে হয় আমি আমার ভাইয়ের বউর সাথে এমন কাজ করব? সরি সরি, আমার সাথে এমন দুষ্টুমি না করলেই পারতে। এখন দেখলে তো কি হলো। কতবার বলছি আমার সাথে মজা করবে না। মাথা ফাটিয়ে দিয়ে সরি বলা হচ্ছে? তিয়া আরুষের কাছে এসে আরুষকে ধরে খাটে বসিয়ে দিয়ে ড্রয়ার থেকে ফার্স্ট এইড বক্স বের করে আরুষের মাথায় ব্যান্ডেজ করে দিতে লাগলো। আরুষ তিয়ার দিকে তাকিয়ে বলল, ভাবি, আপনার খুব কষ্ট হচ্ছে তাই না? কই না তো। আমার আবার কিসের কষ্ট? আমি মানুষ হইলে তো আমার কষ্ট হবে। ভাবি এখানে বলেন না। ভাবি, আপনি চিন্তা করেন না। আমি কখনোই আপনার সাথে স্বামী আচরণ করব না। আমরা শুধু চার দেয়ালের বাহিরে স্বামী স্ত্রী হয়ে থাকব। ঘরের ভিতরে ভাবি হয়ে থাকেন। আর ভাইয়া যখন চলে আসবে তখন আমাকে ডিভোর্স দিয়ে ভাইয়াকে বিয়ে করে নিয়েন। আম্মু আব্বুকে কত করে বুঝাইলাম ভাইয়া একদিন ফিরে আসবে, হুদাই আপনাকে আর আমাকে বিয়ে দিল। আমার কথা আম্মু আব্বু কখনোই শুনে না। সব আমার দোষ। আমার জন্য তোমার জীবনটা এলোমেলো হয়ে গেল। আচ্ছা আরুষ, তুমি তুলিকে কল দাও। কেন? কল দাও, আমি ওর সাথে কথা বলবো। দরকার নেই, ওই আমাকে সব জায়গা থেকে ব্লক করছে। কলেজ খুলে ওকে সব বুঝিয়ে বলবো। আপাতত রেগে আছে, মাথা ঠান্ডা হোক। আচ্ছা, আপনি তাহলে শুয়ে পড়েন। না, তুমি তুলির নাম্বারটা দাও। তিয়া আরুষের সাথে জোড়াজুড়ি করে তুলির নাম্বার নিল। নাম্বার নিয়ে তুলিকে কল দিল। কল রিসিভ করে তুলি বলল, তিয়ার ফোন লাউড স্পিকারে থাকায় আরুষ কথাগুলো শুনে রেগে চিৎকার করে বলল, আসসালামু আলাইকুম, কে বলছেন? আমি তিয়া, আরুষের ভাবি। ও আপনি আমাকে কেন কল দিয়েছেন? আর আরুষি ভাবি মানে? নাটক কম করেন। বিয়ে করে আবার এখন বলেন যে আপনি আরুষির ভাবি। আপনার মতো জঘন্য মহিলা আমি একটাও দেখি নাই। আপনি এমন জঘন্য তো ভাই আপনাকে রেখে চলে গেছে। তিয়ার ফোন লাউড স্পিকারে থাকায় আরুষ কথাগুলো শুনে রেগে চিৎকার করে বলল, তুলি, একদম বাজে কথা বলবে না। ভাবি আপনাকে বললাম ওকে কল দিয়েন না। এখন দেখলেন তো ওর মুখের ভাষা। আরুষ চুপ করো, আমাকে কথা বলতে দাও। হা হা হা, আপনার জামাই তাহলে আপনার পাশে আছে। ফোন রাখেন, বাসর ঘরে আমাকে কল দিয়ে কি বোঝাতে চান? তুলি, তুমি আমার কথাটা শোনো। আমার কোনো কথা শোনার দরকার নাই। তুলি কথাটা বলে কলটাই কেটে দিল। তিয়া আবার কল দিলে ব্যস্ত দেখালো। আবার কল দিতে যাবে তখন আরুষ বলল, বাদ দেন, ওই আপনাকে ও ব্লক করছে। আর ভাবি, তুলি হয়ে আমি আপনার কাছে ক্ষমা চাচ্ছি। ওর মাথাটা গরম তো, তাই রাগের বশে আপনাকে এমন কথা বলে দিয়েছে। সরি কেন বলছো? ওই তো ঠিকই বলছে। আমি যদি ভালো মেয়ে হইতাম তাহলে তোমার ভাইয়া 2 মাস সংসার করে আমাকে ছেড়ে নিরুদ্দেশ হয়ে যাইতো না। ভাবি, এখানে আপনার দোষ নাই। ভাইয়ার মাঝে মাঝে এমন করে নিরুদ্দেশ হয়ে যায়। আম্মু আব্বু আপনার সাথে বিয়ে দিয়ে ভেবেছিল বউ হলে হয়তো ভাইয়া বউয়ের সাথে এখানে থেকে যাবে, কিন্তু ভাইয়া যে আবার এমন কাজ করবে কেউ ভাবতেও পারে নাই। আমার একটা
কথা বুঝে আসে না। 2টা মাস আমাকে এত ভালোবাসা এত যত্নে রেখে আমাকে রেখে কিভাবে চলে গেল। আচ্ছা 3 বছর হয়ে গেল, কোনো খোঁজ খবর নাই। এবার কি ওনার আমার কথা মনে পড়ে না? 2 মাস ওনার সাথে থাকা স্মৃতিগুলো আমাকে কুড়ে কুড়ে খাচ্ছে। আমি আর সহ্য করতে পারছি না। তিয়া কথাগুলো বলে কান্না করতে লাগলো। আরুষ কি করবে বুঝতে পারছে না। আরুষ তিয়াকে বলল, ভাবি শান্ত হন, ভাইয়া অবশ্যই ফিরে আসবে। দেখেন এসেছে, আপনার কাছে ক্ষমা চেয়ে বলবে, বউ আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও, আমি আর তোমাকে ছেড়ে কোথাও যাব না। আরুষের কথা শুনে তিয়া আরও কান্না করতে লাগলো আর হেঁচকি তুলে কান্না করতে লাগলো। আরুষ টিস্যু এগিয়ে দিতে লাগলো। তিয়া চোখ নাক মুখ মুছতে লাগলো। আরুষ কি করবে বুঝতে না পেরে বলল, ভাবি ঘুরতে যাবেন? এত রাতে কেউ ঘুরতে যায়? পাগল হয়ে গেছো নাকি? আরে ভাবি চলেন, রাতের বেলা শহরটা কত সুন্দর লাগে আপনি জানেন? আমি কোথাও যাব না। আরে চলেন তো। তিয়াকে আরুষ জোর করে লুকিয়ে বাসা থেকে বের করলো। বাইক নিয়ে তিয়াকে পিছনে বসিয়ে বের হয়ে গেল। ভোর 5টায় আরুষ আর তিয়া বাসায় আসলো। সবার আগে বাসার ভিতরে ঢুকে রুমে চলে গেল। ওয়াশরুমে তিয়া চলে গেলে আরুষ ব্যালকনিতে চলে গেল। তিয়া গোসল করে বের হইলে আরুষ ব্যালকনি থেকে বের হয়ে ওয়াশরুমে চলে গেল। ওয়াশরুমে গিয়ে গোসল করে নিল। উঁচু করে পাঞ্জাবি পরে নামাজ পড়তে মসজিদে চলে গেল। নামাজ পড়ে বাসায় এসে দেখে সবাই উঠে পড়েছে। আরুষকে দেখে ওর আম্মু বলল, আয়ুষ, আমার রুমে আসিস তো। কি হয়েছে আম্মু? রুমে আয় আগে। আরুষ ওর আম্মুর সাথে তার রুমে চলে গেল। রুমে গিয়ে আরুষের আম্মু বলল, দরজাটা লাগিয়ে দে। কেন আম্মু? যা বলছি তাই কর। আরুষ দরজাটা লাগিয়ে দিয়ে ওর আম্মুর কাছে গিয়ে বলল, এখন বলো কি বলবে। আমাকে ক্ষমা করে দিস বাবা, আমি তোকে জোর করে বৌমার সাথে বিয়ে দিয়ে দিলাম। আয়ুষ, আমি কি করব বল? 2টা বছর মেয়েটা আমাদের জন্য কতটা কষ্ট করে যাচ্ছে। অন্য কোথাও বিয়ে দিলেও বসবে না। প্রতিটা মেয়ে তার স্বামীর জন্য তার সংসারটা ফ্যামিলিকে আপন করে আগলে ধরে। আর সেখানে তোর ভাইয়া তাকে ছেড়ে কোথায় চলে গেছে। 2টা বছর অপেক্ষা করে আজও আসলো না। এভাবে কতদিন থাকবে বল? ওর আব্বু আম্মু জোরাজুরি করেছিল বৌমাকে নিয়ে চলে যাবে, অন্য জায়গায় বিয়ে দেবে। আমি প্রথমে রাজি হলেও বৌমা রাজি হয় না। সে এখানে থেকে কোথাও যাবে না। তাই উপায় না পেয়ে তোর সাথে বিয়ে দিয়েছি। আমাকে কথা দে, তুই বৌমাকে তোর ভাইয়ের মতো ছেড়ে যাবি না। আরুষের আম্মু আরুষের হাত মাথায় রেখে অসহায় চোখে তাকালো। আরুষ কি করবে বুঝতে পারছে না। আরুষ ওর আম্মুকে বলল, আম্মু চিন্তা করো না, আমি ভাবি সরি মানে তোমার বৌমাকে কখনোই কষ্ট দিব না, ওনার সুখ দুঃখে পাশে থাকবো। আমি জানতাম তুই আমার কথা রাখবি। তোর ভাইয়ের মতো তুই হবি না। আচ্ছা আম্মু আমি রুমে যাব, অনেক ঘুম পাচ্ছে। আরুষ কথাটা বলে রুম থেকে বের হয়ে গেল। রান্নাঘরের দিকে তিয়াকে যেতে দেখে আরুষ বলল, ভাবি এখানে কি করছেন? তিয়ার রাগের লোক নিয়ে তাকাতেই আরুষ খেয়াল করলো ওর দিকে সবাই তাকিয়ে আছে। আরুষ হেসে বলল, সরি। যাই হোক এখানে কেন তুমি? সারা রাত তো ঘুমাও নাই, যাও ঘুমিয়ে পড়ো। তুমি ঘুমাও, যাও, আমার কাজ আছে। বৌমা তুমি যাও, তোমাকে কাজ করতে হবে না। আরুষ, তুই বৌমাকে নিয়ে যা। আম্মু আমাকে সরিয়ে দেওয়ার হচ্ছে, কিন্তু আমার ঘুম আসলে আমি ঘুমাতে যাব। এই বাড়িটা আমার নতুন না যে এখানে সবাই কি বলবে এটা ভেবে থাকতে হবে। আমার কাজ করতে ভালো লাগে, তাই আমি কাজ করতে এসেছি। আরে আপনি তো সারা রাত ঘুমান নাই, এখন কাজ করে মাথা ব্যথা বানাবেন নাকি? বৌমা, আমি কোনো কথা শুনতে চাই না। তুমি আরুষের সাথে এখনই রুমে যাও। তিয়া বাধ্য হয়ে আরুষের সাথে যেতে লাগলো। ওদের এমন অবস্থা দেখে সবাই মিটিমিটি করে হাসতে লাগলো। আরুষের আম্মু মুচকি হাসি দিয়ে রান্নাঘরে চলে গেল। আরুষ আর তিয়া সিঁড়ি ভেঙে উপরে উঠতেই তিয়া দাঁতের সাথে দাঁত চেপে বলল, ওই এমন নাটক করার মানে কি? সবাইকে কি বোঝালে? আমি আবার কি বোঝাবো, আপনি তো ঘুমান নাই তাই নিয়ে আসলাম। এখন কাজ করলে মাথা ব্যথা শুরু হয়ে যাবে, এমনিতে অনেক গরম পড়েছে। বলদ, সবাই আপনার মতো এত সহজভাবে নেয় না। সবাই ভাবছে আপনার সাথে সারা রাত ওইগুলো করছি, তাই ঘুমাই নাই। মানে কোনগুলো? লাথি দিয়ে একটা বুঝাও না বোঝার ভান করো। বুঝতে পারছি না, আমরা তো ঘুরতে গেছিলাম।
দূর, রুমে চলো। তিয়া আর আরুষ রুমে ঢুকলো। আরুষ দরজা বন্ধ করে দিল। তিয়া আরুষের দিকে রাগের লুক নিয়ে বলল, ওই দরজা বন্ধ করলে কেন? আমি সোফায় ঘুমাবো? এটা কি সবাই দেখাবো নাকি? আর আপনি কি আমাকে সন্দেহ করছেন নাকি? ও ওয়েট, তোমার মাথার ব্যান্ডেজ কই? খুলে ফেলছি। কেন? আপনি কি বোকা নাকি? বাসর ঘরে বউ মাথা ফাটিয়ে দিয়েছে জামাইকে, এইটা সবাইকে জানিয়ে দিব নাকি? আম্মু দেখলে কি হবে ভাবতে পারছেন? ও, ভালোই বুদ্ধি আছে। অনেক বড় হয়ে গেছো আর অনেক চালাক হয়ে গেছো। তুলি বুদ্ধিমান হবু জামাইকে আগেই বুদ্ধিমান চালাক বানিয়ে দিয়েছে। কথাটা বলে হাসতে লাগলো। তুলির কথা মনে পড়তেই আরুষের মন খারাপ হয়ে গেল। আরুষ কিছু না বলে বালিশটা নিয়ে সোফায় ঘুরে শুয়ে পড়ল। আরুষের চোখ বেয়ে পানি পড়ছে। তিয়া আরুষকে ডাকলো, কিন্তু কোনো সাড়া দিল না। তিয়া আর কিছু না বলে শুয়ে পড়ল। ঘুম ভাঙতেই তিয়া দেখে দরজার সামনে থেকে অনেকেই ডাকাডাকি করছে। তিয়া সোফার দিকে তাকিয়ে দেখে আরুষ ঘুমোচ্ছে। তিয়া তাড়াতাড়ি করে উঠে আরুষকে হালকা করে ধাক্কা দিয়ে বলল, আরুষ, এই আরুষ, ওঠো আরুষ। আরুষ ঘুম ঘুম চোখে বলল, ভাবি, ঘুমাতে দেন তো। আরে আমার বাসা থেকে মানুষ এসেছে, সবাই ডাকছে, তুমি খাটে গিয়ে ঘুমাও। আরুষ ঘুম ঘুম চোখে খাটের উপরে গিয়ে শুয়ে পড়ল। তিয়া আরুষের বালিশটা নিয়ে খাটের উপরে রেখে নিজেকে ঠিক করে নিয়ে দরজা খুলে দিলেই তিয়ার বোন এসে তিয়াকে জড়িয়ে ধরল। আপু কেমন আছো? ভালো, তোরা ভালো আছোস? আছি। আর তোমরা বেলা করে ঘুমাচ্ছ কেন? রাতে গিয়ে দুলাভাই ঘুমাতে দেয় না নাকি? মার দিব পাকনা পাকনা কথা বলা, তাই না? যাক বাবা, ভালো কথা বললাম। তমা কথাটা বলে মিটিমিটি হাসতে লাগলো। সাথে সবাই হেসে উঠল। তিয়াকে সরিয়ে ভিতরে ঢুকে আরুষের পা ধরে টান মেরে খাট থেকে ফেলে দিয়ে সবাই হাসতে লাগলো। আরুষের চট করে ঘুমটাই ভেঙে গেল। চোখ খুলে দেখে হাতে মাথায় ব্যথা লাগছে। ভালো করে খেয়াল করে দেখে ওই ফ্লোরে। হাসির শব্দ পেয়ে সামনের দিকে দেখে সবাই হাসছে। আরুষের বুঝতে বাকি রইল না এটা কে করছে। দুলাভাই ঘুম ভাঙছে? এমন রাক্ষসী শালিকা থাকলে আবার মানুষের ঘুম হতে পারে নাকি? কি? আমি রাক্ষসী? কথাটা বলে তমা আরুষকে মারতে যাবে, সাথে সাথে আরুষ উঠে পড়লো। তমা টাল সামলাতে না পেরে ফ্লোরে পড়ে গেল। আরুষ জোরে জোরে হাসতে লাগলো। আমাকে মারতে এসেছিল, এখন নিজেই উষ্টা খেয়ে পড়ে আছে। তমা কান্না করতে করতে বলল, আমাকে ফেলে দিলেন, আমি এক্ষুনি আন্টিকে বলে দিব। আরে আরে, আমি কখন ফেলে দিলাম? তমা কোনো কথা না বলে কান্না করতে করতে দৌড়ে যেতে লাগলো। আরুষও তোমার পিছন পিছন যেতে লাগলো। আরুষ তমাকে বলল, তমা প্লিজ, আম্মুকে বলো না, আম্মু অনেক বকা দিবে। তুমি কিন্তু ইচ্ছে করে পড়ে গেছো। আমি তোমাকে কখন ফেলে দিলাম? আপনি আমাকে ফেলে দিয়েছেন। আপনি যদি মারতে দিতেন তাহলে তো আমি পড়ে যেতাম না। ও মা, মামার বাড়ির আবদার নিয়ে এসেছে। আহারে, কি কথা! উনি মারবে আর আমি মাইর খাবো। আমাকে এইভাবে বললেন? তমা আবার কান্না করতে লাগলো আর দৌড়ে যেতে লাগলো। আরুষ ভেবাচেকা খেয়ে গেল। আরুষ তোমার পিছন পিছন দৌড়াতে দৌড়াতে দুজন আরুষের আম্মুর সামনে গিয়ে হাঁটুর উপরে হাত রেখে জোরে জোরে শ্বাস নিতে লাগলো। আরুষের আম্মু বলল, কি হয়েছে? দুজন এভাবে হাঁপিয়ে আছিস কেন? তমা নিজেকে সামলিয়ে নিয়ে কান্না করতে করতে বলল, আন্টি দেখেন, আরুষ ভাইয়া আমাকে ফ্লোরে ফেলে দিয়ে হাতে কোমরে ব্যথা দিয়েছে। না না আম্মু, আমি কিছু করি নাই। তমা আগে আমাকে মেরেছে। আরুষের আম্মু রেগে আরুষের দিকে তাকিয়ে বলল, মিথ্যা বলবি না। আমার মামনির নামে কতবার বলেছি মামনির পিছনে না লাগতে। দাঁড়া, তোকে খুন্তির বাড়ি খাওয়াতে বাকি আছে। আরুষকে যেই মারতে যাবে সাথে সাথে আরুষ দৌড়ে পালালো। সোজা তিয়ার আব্বুর সাথে ধাক্কা লাগতে লাগতে বেঁচে গেল। তিয়ার আব্বু আরুষকে দেখে হাত দিয়ে আরুষকে থামিয়ে বলল, কি হয়েছে, এভাবে দৌড়াচ্ছ কেন? আসসালামু আলাইকুম শ্বশুরমশাই। আপনার পিচ্চি মেয়ে যেই দিন আমার বাসায় এসেছে সেই দিন আমাকে কখনো দেখেছে দৌড়ানি দেওয়া বাদ আছে? আমার ফাজিলটা তোমাকে বকা খাওয়াইছে। এই মেয়েটাকে ওর আম্মু কতবার বলল জামাই বাবার সাথে যেন এখন আর লাগিস না, তাও শোনে না। আসো সোফায় বসে পানি খাও। আমি আসছি, আপনি যান, ওয়াশরুমে যাব, ফ্রেশ হয়ে আসছি। আরুষ সিঁড়ি ভেঙে নিজের রুমে চলে গেল। টিয়া ড্রেসিং টেবিলের সামনে বসে মাথায় চিরুনি করছে। আরুষকে দেখে বলল, কি হয়েছে, এভাবে নিঃশ্বাস নিচ্ছ কেন? আপনার ফাজিল বোন থাকলে
আমার আবার ভালো থাকতে দেয় কখনো? ওই আবার কি করলো? কি আবার করবে? প্রথমে আমাকে ফেলে দিয়েছে, পরে আবার মারতে নিয়েছে। আমি উঠে গেছি, আর ওই ফ্লোরে পড়ে গেছে। আম্মুর কাছে গিয়ে বিচার দিয়েছে। তার মানে ওয়াশরুম থেকে তোমার পড়ার শব্দ পাইলাম? ব্যথা পাইছো অনেক? যাক, কেউ একজন তো আমাকে জিজ্ঞেস করলো ব্যথা পাইছি কিনা। আচ্ছা, আমি তোমার হয়ে ক্ষমা চাচ্ছি। ওই ফাজিল টাইপের, জানো তো। যান যান, সরি বলতে হবে না। আপনার আব্বুর সাথে দেখা করছেন? না, এখনো যাব সবার সাথে দেখা করতে। আচ্ছা, আপনি যান, আমি ফ্রেশ হয়ে আসছি। তিয়া রুম থেকে বের হয়ে নিচে চলে গেল। আরুষ ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে পাঞ্জাবিটা পরিবর্তন করে নিচে গেল। তারপর সবার সাথে কুশল বিনিময় করে আরুষ ওর আম্মুর কাছে গিয়ে বলল, আম্মু ক্ষুধা লাগছে। পরে, আগে যা, সবাই খেতে দেব, গিয়ে দেখ কার কি লাগে। আচ্ছা, অন্য কিছু তো খেতে দাও। রান্নাঘরে গিয়ে দেখো আমি নুডলস রান্না করছি, ওইটুকু খেয়ে তারপর যাও। লাভ ইউ ভাবি। ভাবি মানে? সরি, ভুল হয়ে গেছে। অত কি মনে থাকে, যাকে ভাবি বলে ডাকি হঠাৎ বউ হইলে তাকে কিভাবে বউ বলবো? আরুষ, মার খাবি। আরুষ কোনো কথা না বলে রান্নাঘরে চলে গেল। তিয়া গিয়ে নুডলসের বাটিটা এগিয়ে দিল। আরুষ তিয়ার দিকে তাকিয়ে বলল, আপনি তো কিছু খান নাই, আমার সাথে খেয়ে নিন। তুমি খাও, আমি একটু কাটাকুটি করব। কি কাটাকুটি করবে? আপনার আলু ভাজি করব। মা ভাবি যান। আরুষের এমনভাবে উম্মাহ দেওয়াতে তিয়ার যেন কেমনটা অনুভব হলো। প্রতিবারের দেওয়ার মানে আজকে দেওয়ার ভিতরে সে ভিন্ন রকম অনুভূতি হচ্ছে। আরুষের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। আরুষ মজা করে নুডলস খাওয়া দেখে তিয়ার ঠোঁটের কোণে হাসির রেখা ফুটে উঠল। আরুষ তিয়ার দিকে তাকিয়ে বলল, ও এটা আমি খাওয়াই দেই। আরুষ তিয়ার কাছে এসে তিয়াকে খাওয়াই দিতে লাগলো আর নিজে খেতে লাগলো। এই দৃশ্যটা আরুষের আম্মুর চোখে পড়তেই মুচকি করে হেসে চলে গেলেন। দুজন খাওয়া শেষ করলো। আরুষ তিয়াকে পানি খাওয়াই দিয়ে নিজেও খেয়ে নিয়ে বলল, ভাবি থাকেন, আমি যাইগা। আচ্ছা যাও, আর তো আমার থেকে দূরে দূরে থেকো। আবার কখন কি করে বসে। বেশি বুঝলে মরিচের গুঁড়ার শরবত খাওয়াই দিব। এই না না, এমন করো না। ওই কিন্তু ঝাল সহ্য করতে পারে না। পরে ভেবে দেখব। গেলাম। আরুষ চলে গেল। তিয়া নিজের মতো করে কাজ করতে লাগলো। আরুষ সবার দিকে খেয়াল রাখতে লাগলো। তিয়ার আব্বু আরুষকে বলল, আরুষ, তুমিও খেতে বসো। না আঙ্কেল, আপনারা খান। আমি নুডলস খাইছি ভাবি, থুক্কু মানে বউ রান্না করে দিয়েছিল, ওইটা খেয়েছি, আর কিছু খাবো না। ও আচ্ছা। আরুষ সবার দিকে খাবার এগিয়ে দিতে লাগলো। তমার কাছে গেলে তমা বলল, এই ওয়েটার, এদিকে শুনেন। আরুষ ভ্রুকুচকে তাকিয়ে বলল, কাকে বলো? কাকে আবার? আপনাকেই বলি। আমাদের জন্য ড্রিঙ্কস নিয়ে আসেন। পোস্টটা খাবে? ওয়েটার হয়ে এত বড় কথা, যা বলছি তাই নিয়ে আসো, না হলে খবর আছে। ফাজিল, আমাকে কি তোমার বলদ মনে হয়? এর আগের বার আমাকে কি মায়ের না খাওয়া খাইয়েছিলে? এবার আগের মতো ভুল করছি না। আরুষ কথাটা বলে চুলের স্টাইল করে ওখান থেকে চলে আসলো। তমা রেগে বলল, আমাদের বাসার একবার চলেন দুলা ভাই। কি যে করবো না, এমন অবস্থা করব বুঝবেন আমার কথা না শোনার ফল। আরুষ সবার দিকে খেয়াল রাখতে লাগলো। একবার তমাদের দিকে আসে নাই। সবার খাওয়া হয়ে গেলে আবির ক্লান্ত হয়ে বাসার ভিতরে ঢুকে সোফায় বসে পড়ল। আরুষের আম্মু বলল, আরুষ, রুমে গিয়ে গোসল করে দুজন খেতে আয়। উফ, আমি আর নিচে নামতে পারবো না, আমার খাবার উপরে পাঠিয়ে দিও। আচ্ছা তুমি যাও, আমি খাবার নিয়ে আসছি। ধন্যবাদ। দুজন তাহলে রুমে গিয়ে খেয়ে নাও। আরুষ রুমে চলে গেল। তিয়া খাবার নিয়ে রুমে আসলো। আরুষ ফ্রেশ হয়ে পা ঝুলিয়ে খাটের উপর শুয়ে আছে। তিয়া আরুষকে বলল, আরুষ, ওঠো। ভাবি। বলো। ভাবি, আমি তুলির সাথে দেখা করতে যাব, আপনি আমাকে সাহায্য করবেন? এখন কিভাবে করবে? খাবার খেয়ে রেডি হতে হবে, আমাদের বাসায় যেতে হবে তো। ও, তুলির কথা মনে পড়ছে খুব। আরুষ শোয়া থেকে উঠে তিয়ার দিকে তাকালো। তিয়া আরুষের মুখ দেখে বুঝলো আরুষের ভালো লাগছে না। তিয়া আরুষের পাশে বসে বলল, চিন্তা করো না, বিয়ের ঝামেলা চলে যাক, তারপর তুলিকে সব বুঝিয়ে বলে ওই ঠিক বুঝতে পারবে। ভাবি, আপনার অনেক কষ্ট হয়, ভাইয়ার কথা খুব মনে পড়ে তাই না? তা তো একটু পরেই। সারা জীবন একটা প্রেম করি নাই, ভেবেছিলাম স্বামীর সাথে যত আবদার যত ইচ্ছা সব পূর্ণ করব। কিন্তু কি হলো, কপালটাই খারাপ।
2 মাস স্বামীর ভালোবাসার পর স্বামীকে আর খুঁজে পেলাম না। আচ্ছা আরুষ, আমি কি অন্যায় করছি? আমার সাথে কেন তোমার ভাই এমন করলো? আমি তো কোনো অন্যায় করি নাই। আমি তো ওনাকে ভালো রাখার চেষ্টা করছি। উনি কষ্ট পাবে দেখে সব সময় ওনার কথা মতো চলার চেষ্টা করলাম। এত ভালোবাসার পর উনি আমাকে রেখে এভাবে কেন চলে গেল? তিয়া কথাগুলো বলে কান্না করতে লাগলো। আরুষ কি করবে বুঝতে পারছে না। আরুষ তিয়াকে কিছুক্ষণ কান্না করতে দিয়ে বলল, ভাবি থামেন, আর কান্না করেন না। আমি জানি না ভাইয়া আবার কেন চলে গেল। দেখেন, ভাইয়া খুব তাড়াতাড়ি আসবে। এবার ভাইয়া আসলে আমি এত বকা দিব? আগে তো ছোট ছিলাম, তাই ভাইয়াকে কিছু বলার সাহস পাই নাই। এখন তো বড় হয়ে গেছি। এখন ভাইয়া খালি একবার আসুক। আরুষ তিয়ার চোখের পানি মুছে দিতে লাগলো। আরুষ খাবারের প্লেট নিয়ে এক লোকমা তিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, ভাবি, খাবারটা খেয়ে নেন, কান্না করেন না। আমার খেতে ইচ্ছে করছে না, তুমি খেয়ে নাও, আমি গোসল করে নেই। ধ্যাত, খেয়ে নেন তো। আরুষ জোর করে তিয়াকে খাওয়াই দিতে লাগলো। তিয়া মাঝে মাঝে আরুষের দিকে তাকাচ্ছিল। আরুষের চোখে চোখ পড়তেই চোখ নামিয়ে নিল। তমা রুমে এসে ওদের এই অবস্থা দেখে বলল, ভাইয়ের মতো তো ন্যাকামি দেখাচ্ছে, আবার ভাইয়ের মতো না আপুকে ছেড়ে যায়। এদের ভাইদের বিশ্বাস করা এখন কঠিন। কত ভালো মানুষই দেখিয়ে পালিয়ে যায়। তোমা বেশি কথা বলিস না। বেশি কথা কি? এটাই তো সত্যি। এদের ন্যাকামি দেখলে আমার শরীর জ্বলে। আম্মু আবুকে বারবার বললাম, এই ফ্যামিলি থেকে আমার আপুকে অন্য কোথাও বিয়ে দাও। কেউ শোনে না আমার কথা। আবার সেই অশুভ বাড়িতেই তোমাকে আটকিয়ে দিল। তমার কথা শুনে আরুষের খারাপ লাগলো, কিন্তু কিছু বলল না। কারণ তমা ভুল কিছু বলছে না। তিয়ার রাগের লোক নিয়ে ওর দিকে তাকিয়ে বলল, তোমা বেশি বেশি কথা বলতে না করছি, তুই যা এখান থেকে। ভাবি থামেন, ওকে বকা দিচ্ছেন কেন? ওই তো ঠিকই বলছে, ওই ভুল কিছু বলে নাই। এই ছেলেটা যে বলদ তা জানতাম, কিন্তু এতটা বলদ এটা জানতাম না। বিয়ের পর তোকে ভাবি বলছে পাগল ছাগল কোথাকার। তাতে তোর কি সমস্যা? কাহিনী কি? তুমি এত ওর দিকে টানছো কেন? সত্যি করে বলবি, তুই এই বিয়েতে খুশি তো? জীবনে খুশি না ওই পাগল ছাগলের কথা ভেবে নিজের ভেতরে ক্ষত তৈরি করছিস? তিয়া আর কিছু বলল না, মাথা নিচু করে রাখলো। তমা রেগে রুম থেকে বের হয়ে গেল। আরুষ খাবার না খেয়ে হাত ধুয়ে আলমারি থেকে পাঞ্জাবি পায়জামা বের করে ওয়াশরুমে চলে গেল। তিয়া কিছু বলতে গিয়েও বলতে পারলো না। আরুষ গোসল করে রুমে এসে দেখে মেকআপ আর্টিস্টরা তিয়াকে সাজাইতে চাইছে, কিন্তু তিয়া রাজি হচ্ছে না। আরুষ তিয়াকে বলল, কি ব্যাপার, এমন করছেন কেন? সবাই এত করে বলছে সেজে নিন। মনে শান্তি না থাকলে এসব দিয়ে কি করব? প্লিজ আপনারা যান। তিয়ার কথা শুনে আরুষ আর কিছু না বলে ওনাদের চলে যেতে বলল। ওনারা চলে গেলে তিয়া দরজাটা লাগিয়ে দিয়ে খাটের উপরে শুয়ে থেকে উপর হয়ে কান্না করতে লাগলো। আরুষের খুব রাগ হতে লাগলো ওর ভাইয়ার উপরে। আরুষ ওর ভাবির কাছে গিয়ে কিছু বলতে গিয়েও না বলে ব্যালকনিতে চলে গেল। ব্যালকনি থেকে সবাই কত আনন্দ করছে, ওইদিকে এক নজরে তাকিয়ে থাকলো। তিয়ার কান্না আর সহ্য করতে না পেরে আরুষ তিয়ার কাছে গিয়ে হাত রাখলে তিয়া বলল, আরুষ, হাত ছাড়াও। ভাবি কান্না করেন না, এভাবে কান্না করতে দেখতে ভালো লাগছে না। ভাবি প্লিজ কান্না বন্ধ করে রেডি হন, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। কিন্তু আমরা রেডি হইলে আপনাদের বাসায় চলে যাবে। তিয়া খাট থেকে উঠে বসলে আরুষ চোখের পানিগুলো মুছে দিতে দিতে বলল, এতদিন সহ্য করতে পারলেন, আর এখন ধৈর্যহারা হয়ে যাচ্ছেন? তিয়া আরুষের কোনো কথার উত্তর না দিয়ে হাত সরিয়ে দিয়ে ওয়াশরুমে চলে গেল। আরুষ খাটে পা ঝুলিয়ে বসে ফ্লোরের দিকে এক নজরে তাকিয়ে আছে। তিয়া ওয়াশরুম থেকে বলে উঠল, আরুষ, আমার শাড়িগুলো একটু দিয়ে যাবে? আমি নিয়ে আসতে ভুলে গেছি। দেখো খাটের বাম সাইডে আছে। আরুষ খাটের বাম সাইডে দেখে শাড়ি ব্লাউজ সব রাখা আছে। আরুষ শাড়ি তুলতে কিছুটা লজ্জা পেয়ে গেল। তাড়াতাড়ি করে শাড়িটার ভিতরে ছোট জামাটাই রেখে না দেখার ভান করে তিয়াকে বলল। ভাবি হাত এগিয়ে দেন। তিয়া হাতে গিয়ে দিলে আরুষ সব দিয়ে ওইখান থেকে সরে গেল। খাট থেকে উঠে চুল ঠিক করতে লাগলো, পারফিউম দিয়ে রেডি হয়ে নিল। পিছনে ঘুরে দেখে তিয়া শাড়ির আঁচলটা ধরে বের হইছে। তিয়া আরুষকে দেখে বলল, আরুষ, তোমাকে একটু রুমে পাঠিয়ে দাও তো। কি হয়েছে? তিয়ার রাগী চোখ নিয়ে তাকালে আরুষ রুম থেকে বের হয়ে তমাকে খুঁজতে লাগলো। অনেকক্ষণ খুঁজে তিয়ার কাজিনের থেকে জানতে পারলো তমা বাসায় চলে গেছে, আগের গাড়িতে। আরুষ ওর রুমে গিয়ে নক না করে রুমের ভিতরে ঢুকে বলল, তমা বাসায় চলে গেছে? আরুষ কথাটা বলে তিয়ার দিকে তাকাতেই লজ্জা পেয়ে পিছনে ঘুরে দাঁড়ালো।
তিয়া তাড়াতাড়ি করে শাড়ির আঁচলটা ঠিক করে নিয়ে বলল, রুমে আসবে, নক করে আসতে পারো না? আমি কিছু দেখি নাই। আমি তো তাড়াতাড়ি করে পিছনে ঘুরে তাকাইছি। আর আপনার শাড়ির কুচি ধরতে হবে নাকি? আমি কুচি ধরতে পারি। কিভাবে? আমাদের কলেজের তো অনুষ্ঠান হয় তো। তুলি শাড়ির কুচি আমি ধরে দেই। আর আমি শাড়ি পরাতেও পারি। তুলি বলেছে বিয়ের পর আমাকে নাকি শাড়ি পরিয়ে দিতে হবে, তাই শিখে নিয়েছি। আপনি চাইলে আমি পরিয়ে দিতে পারি। কথাটা বলে তিয়ার দিকে তাকাতেই দেখে তিয়া রেগে আছে। আরুষ ঠোক গিলে বলল, আরে আমি ওই রকমভাবে বলি নাই। আমি বলছি শাড়ির কুচি ধরে দিতে পারি, আর আমি চোখ বন্ধ করে থাকবো। চোখ বন্ধ করে থাকবে কিন্তু। আবার তোমার তুলি ভেবে কিছু করতে আসলে, বুঝতে পারছো? রাতে মাথা ফাটাইছি, এখন হাত পা ভেঙে রেখে দিব। আরে আমি তুলির কুচি ধরার সময় আমি চোখ বন্ধ করে ধরেছি। ভালো, তাড়াতাড়ি আসেন। আরুষ তিয়ার কাছে গিয়ে কুচিটা ঠিক করে দিয়ে বলল। এখন গুজে ফেলেন, আমি অন্যদিকে তাকাচ্ছি। আরুষ অন্যদিকে তাকালে তিয়া কুচিটা ঠিক করে গুজে নিল। আরুষের দিকে কয়েকবার তাকিয়ে বলল। নিচেগুলো সোজা করে দাও। আরুষ চোখ বন্ধ করে নিচে বসে চোখ খুলে কুচিগুলো ঠিক করতে লাগলো। আরুষ তিয়াকে বলল, আপনি তো এমনিতে অনেক সুন্দর করে শাড়ি পরেন, এই শাড়িতে পরতে পারছেন না কেন? এটা কত ভারী। চোখ আছে? চোখ আছে তোমার? এটা সামলানো এত সহজ না। আমার হাত ব্যথা হয়ে যায় আর বিরক্ত লাগে। ও আচ্ছা। আরুষ কুচি ঠিক করে উঠে দাঁড়ালো। তিয়া শাড়িটা ঠিক করে পিন লাগাতে লাগলো। পিছনের ব্লাউজ পিছনের ফিতার দিকে তাকাতেই তিয়া রাগের লুক নিয়ে বলল, লুচ্চাদের মতো তাকিয়ে আছো কেন? কই ভাবি, এইভাবে কথা বলছেন কেন? তুমি এখন যাও, আমি ফিতে বেঁধে নিতে পারবো। আরুষ কিছু না বলে তিয়ার ওইখান থেকে সরে গিয়ে খাটের উপরে বসলো। ফোনটা হাতে নিয়ে গেম খেলতে লাগলো। নিজের অজান্তে তিয়ার দিকে আর চোখে তাকিয়ে দেখতে লাগলো। তিয়া ফিতা বাঁধতে পারছে না দেখে আরুষ নিজের অজান্তেই তিয়ার পিছনে গিয়ে দাঁড়িয়ে ফিতায় হাত দিতে গিয়ে তিয়ার পিঠে আরুষের হাতের স্পর্শ পড়তেই তিয়া কেঁপে উঠল। চমকে উঠে পিছনে ঘুরে তাকাবে, আরুষ সোজা করে দাঁড় করিয়ে ফিতা বেঁধে দিল। তিয়া আয়নায় ভিতর থেকে আরুষকে দেখে রাগে শরীর জ্বলতে লাগলো। তিয়া পিছনে ঘুরে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, তোমার সমস্যা কি? তোমাকে বললাম না আমার কাছে না আসতে? আমি একাই বেঁধে নিতে পারবো। তোমার কানে কি কথা যায় না? ভাবি আমি খারাপভাবে আপনার কাছে যাই নাই, আপনি পারছিলেন না তাই আমি বেঁধে দিতে গেছি। আমি কি তোমাকে একবারও বলছি আমার তোমার সাহায্য লাগবে? শোনো, একদম আমার অনুমতি ছাড়া আমার কাছে আসবে না। ভুল হয়েছে, ক্ষমা করে দেন। তিয়াকে কিছু বলার সুযোগ না দিয়ে আরুষ মন খারাপ করে নিচে চলে গেল। আর এইদিকে তিয়ার রাগ বেড়ে গেল। লাগেজটা নিয়ে নিচে নেমে চলে গেল। সবার থেকে বিদায় নিয়ে যার যার মতো গাড়িতে উঠল। আরুষ ড্রাইভারের সাথে বসলো। তিয়ার বোনেরা তিয়ার কাছে বসতে বলল। আরুষ উপায় না পেয়ে তিয়ার কাছে গিয়ে বসলো। আরুষের পরে তিয়ার আরেকটা বোন বসলো। আরুষকে ঠেলে তিয়ার একদম কাছে নিয়ে গেল। আরুষ কি করবে বুঝতে পারছে না। আরুষ তিয়াকে বলল। আপনি মধ্যে বসেন। আরুষ সিট থেকে দাঁড়িয়ে সাইডে চলে গেল। আর তিয়া মধ্যে বসে পড়ল। আরুষ একদম সাইডে বসে থাকলো, তিয়ার সাথে কোনো টাচ যাতে না লাগে। গাড়ি ছাড়লে তিয়া আরুষের দিকে তাকিয়ে বলল, স্বাভাবিকভাবে বসো। না সমস্যা নাই। তিয়া কিছুটা ওর বোনের দিকে গেলে আরুষ ঠিকভাবে বসে পড়ল। আরুষ গাড়ির কাজটা নামিয়ে বাহিরের দিকে তাকিয়ে থাকলো। তিয়া মাঝে মাঝে আরুষের দিকে তাকিয়ে থেকে দেখতে লাগলো। এটা দেখে ওর কাজিন দুষ্টুমি করে তিয়াকে আরুষের দিকে ধাক্কা দিলে তিয়া সোজা আরুষের উপর গিয়ে পড়ে। আরুষ তিয়াকে ধরার সাহস পাইল না। তিয়া নিজেকে ঠিকভাবে বসিয়ে রাগের লোক নিয়ে তাকিয়ে বলল, উফ, ফাজলামি করিস না তো। তিয়ার কাজের মুখ ভেঙচি দিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে নিল। আরুষ আবার বাহিরের দিকে তাকিয়ে থাকলো। তিয়া আরুষের দিকে কয়েকবার তাকিয়ে ফোন বের করে কারোর সাথে চ্যাট করতে লাগলো। তিয়াদের বাসার কাছে গাড়ি থামলে সবাই নেমে পড়লো। তিয়া আরুষ নেমে আরুষ লাগেজ নিয়ে তিয়ার সাথে যেতে লাগলো। আরুষ তিয়ার আম্মু আর সবার সাথে কুশল বিনিময় করে তিয়ার সাথে রুমে চলে আসলো। তিয়া আরুষকে বলল, লাগেজের ভেতরে তোমার শার্ট প্যান্ট আছে, পোশাক পরিবর্তন করে আসো। আমি তোমার জন্য খাবার নিয়ে আসছি। লাগবে না, আমার ক্ষুধা নাই, আমার অনেক ঘুম পাচ্ছে। ভুলে যেও না, তুমি এই বাড়িতে আমার দেবর হয়ে না, আমার স্বামী হয়ে এসেছো। সবাই তোমার সাথে আড্ডা দিতে আসবে, যেমন তোমার ভাইয়ার সাথে করছে। স্বামী? হা হা,
কথা শুনে কেন জানি হাসি আসছে। আচ্ছা থাকেন, আমি ফ্রেশ হয়ে আসছি। আরুষ লাগেজ থেকে শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে পোশাক পরিবর্তন করে আরুষ ওয়াশরুম থেকে বের হইল। তিয়া 3 পিস নিয়ে ওয়াশরুমে চলে গেল। তিয়ার কাজিনসরা এসে আরুষকে টেনে ছাদে নিয়ে গেল। ছাদে গিয়ে দেখে তমা আরও সবাই মিলে বসে আছে। তমা আরুষকে দেখে বলল, পালাতক দুলাভাইয়ের ছোট ভাই এসেছে। থুকু থুকু, ছোট ভাই না, আপুর দ্বিতীয় স্বামী, যে আবার প্ল্যান করেছে কয়দিন থেকে আপুর হাত থেকে পালানো চায়। কথাটা বলে তমা আর সবাই জোরে জোরে হাসতে লাগলো। আরুষের খুব খারাপ লাগলো, অপমান বোধ হইল। আরুষ তমার দিকে হাসি মুখে বলল, আমার ভাইয়া পালিয়েছে বলে যে আমি পালাবো? এটা কোথাও লেখা আছে যে বড় ভাই যা করে ছোট ভাই তাই করবে? বলা তো যায় না, পলাতক দুলাভাইয়ের ছোট ভাই বলে কথা। আর আপনাদের না বিশ্বাস হয় না। আপনার পুরো ফ্যামিলি নাটকবাজ। ন্যাকামি করে আমার বোনের 2 বছর বন্দি করে রেখেছিলেন, আবার আপনার সাথে বিয়ে দিয়ে এখন আবার আপনি কত মাস যদি পালান, তাহলে হয়তো আমার বোনকে 3 বছর বা তার বেশি ন্যাকামি করে ওই বাড়িতে বন্দি করে রাখবেন। এবার আমি তা হতে দিব না। আমার বোনকে আগামীকালই ঢাকা পাঠিয়ে দিব। আপুর চাকরি হয়ে গেছে। কিসের চাকরি হয়ে গেছে? এখন বলবো না, সময় হলে দেখতে পারবেন। এখন বলে কি হবে? সারপ্রাইজ হিসেবে রেখে দিলাম, তাই বললাম না। আপনাকে সারপ্রাইজ দেওয়া হবে। কিসের সারপ্রাইজ? আরে দুলাভাই, এসব রাখেন এখানে, বসেন। ওই তোরা দুলাভাইকে ধরে নিয়ে আয়। তিয়ার কাজিনসরা আরুষকে ধরে তোমার পাশে বসিয়ে দিয়ে বলল, দুলাভাই অনেকক্ষণ জার্নি করে এসেছেন, নিশ্চয়ই পানির পিপাসা পাইছে। ওই দুলাভাইয়ের জন্য শরবত নিয়ে আয়। আরে এত কষ্ট করতে হবে না, আমি নিচে গিয়ে পানি খেয়ে নিব। আরে দুলাভাই বলে কথা, আমরা না থাকতে আপনি কেন কষ্ট করবেন? ওই নিয়ে আয়। তিয়ার একটা কাজিন গিয়ে শরবত নিয়ে আসলো। আরুষের হাতে দিলে আরুষ কোনো কিছু না ভেবে মুখে নিতেই যে ফেলে দিতে যাবে, সাথে সাথে সবাই জোর করে আরুষকে শরবত খাওয়াই দিল। ঝালে আরুষের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। আরুষ ঝালে জিহ্বা থেকে লালা পড়তে লাগলো। তমা আর সবাই জোরে জোরে হাসতে লাগলো। দুলাভাই মিষ্টি খাবেন নাকি? ঝাল কমে যাবে। ওয়েট, আমি মিষ্টি নিয়ে আসি। আরুষের সামনে মিষ্টি দিতেই আরুষ অন্ধকারের ভিতরে না বুঝে মিষ্টি খেতে লাগলো। আরুষের ঝাল যেন দ্বিগুণ বেড়ে গেল। আরুষ আলোতে মিষ্টি ধরে দেখে এটা মরিচের মিষ্টি। আরুষের চোখ বেয়ে পানি পড়তে লাগলো। আরুষের পেটে কামড় দিয়ে ধরলো। আরুষ পেটে হাত দিয়ে বসে পড়লো। তমা আর সবাই হাসতে হাসতে বলল, কেমন লাগলো আমাদের সেবা দুলাভাই? তখন বলেছিলাম ড্রিঙ্কস নিয়ে এসেছে দিতে, দিলেন তো না। এখন দেখেন আমরা কত সুন্দর যত্ন নিতে পারি। তোমা, এটা ঠিক করলে না। আমাকে প্লিজ পানি নিয়ে এসে দাও, আমার পেট অনেক ব্যথা করছে। ঝালের অবস্থা খারাপ হয়ে যাচ্ছে। ওয়েট, পানি নিয়ে আসছে। থাক থাক, তোমাদের নিয়ে আসতে হবে না, তোমরা আবার আমাকে মরিচের পানি খাওয়াবে। আরুষের কথা শুনে সবাই হাসতে লাগলো। আরুষ বর্ষা থেকে উঠে দৌড়ে নিচে যেতে লাগলো। পেট ব্যথা আর ঝালে সারা মুখ লাল বরণ হয়ে গেছে। পেট ব্যথা আর ঝালে সারা মুখ লাল বর্ণ হয়ে গেছে। মাথা যেন ভনভন করছে। আরুষ অনেক কষ্টে দৌড়ে নিচে গেল। আরুষকে এমন দেখে সবাই অবাক হয়ে গেল। আরুষের পিছন পিছন তমা আর ওর কাজিনসরা এসে হাসতে লাগলো। তিয়া আরুষকে দেখে বলল, আরুষ কি হয়েছে, তোমার এই অবস্থা কেন? ভাবি, আমাকে পানি দেন, আমার অনেক ঝাল লাগছে। উফ, মরে যাব মনে হচ্ছে। আরুষের চোখ বেয়ে পানি পড়ছে। তিয়া তাড়াতাড়ি করে পানি নিয়ে এসে আরুষকে দিল। আরুষ ঢক ঢক করে গ্লাস পানি খেয়ে কান্না মাখা কণ্ঠে বলল, ভাবি আরও পানি দেন, আমার পেট ব্যথা করছে, মাথা ঘুরছে। ওই ফাজিলের জন, আরুষের সাথে কি করছস? বেশি কিছু করি নাই তো, শুধু জামাই আদর করছি। ওতে দুলাভাইয়ের সহ্য হয় নাই। আপু তোর দ্বিতীয় স্বামীকে চিনে খাওয়া, আর পারলে গোসল করিয়ে দে। আল্লাহ, ঝাল এত পছন্দ করে যে লাফাচ্ছে ঝাল খেয়ে। তমা কথাগুলো বলে হাসতে লাগলো। তিয়া রেগে গিয়ে বলল, তোমা তুই জানোস আরুষ ঝাল সহ্য করতে পারে না, ওর সাথে এমন মজা করছিস কেন? উফ, ওনাকে বকা বাদ দিয়ে পানি দেন। তিয়ার আম্মু আরুষকে চিনি নিয়ে এসে দিল। সাথে মিষ্টি জাতীয় যা আছে সব নিয়ে এসে দিতে লাগলো। এতে আরুষের ঝাল কমছে না। আরুষ পেটের ব্যথায় ফ্লোরে বসে পড়ল। তিয়া আরুষের এমন অবস্থা দেখে বুঝতে পারছে না কি করবে। তিয়ার হঠাৎ মনে পড়ল দুধ খেলে ঝাল কমে। তিয়া দৌড়ে রান্নাঘরে গিয়ে দুধ খুঁজতে লাগলো। কোথাও দুধ না পেয়ে গুঁড়া দুধ গুলিয়ে আরুষকে খাওয়াই দিল। তমা আরুষের এমন অবস্থা দেখে ভয় পেয়ে গেল। তিয়া আরুষের রুমে গিয়ে মাথায় পানি দে,
ওর মাথা গরম হয়ে গেছে, আমি ডাক্তার নিয়ে আসছি। তিয়া আর কয়েকজন ধরে আরুষকে রুমে নিয়ে গেল। আরুষ যেন ঝালে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে, পেটের ব্যথায় কুকড়ে কুকড়ে উঠতে লাগলো। তিয়ার হঠাৎ মনে পড়লো টক দই খেলে ঝাল কমে যায়। বোন, একটা কাজ কর, টক দই আছে ফ্রিজে, ওইটা নিয়ে আয়। তিয়ার কথা শুনে ওর মামাতো বোন চলে গেল। তিয়া আরুষকে নিয়ে ওয়াশরুমে চলে গেল, মাথায় পানি ঢালতে লাগলো। তিয়া উপায় না পেয়ে আরুষের ঠোঁটের সাথে নিজের ঠোঁট বসিয়ে দিয়ে আরুষের ঝাল চুষে নিতে শুরু করলো। আরুষ অবাক হয়ে গেল, ঝালের কথা যেন ভুলে গেছে। দরজা নক করলে তিয়ার সাথে সাথে আরুষকে ছেড়ে দিল। আরুষ অবাক চোখে তাকিয়ে আছে। তিয়া দরজা খুলে দিলে আরুষ তিয়ার সাথে ওয়াশরুম থেকে বের হইল। তিয়া আরুষকে দই খেতে দিয়ে তোয়ালে দিয়ে মাথা মুছে দিতে লাগলো। আরুষ বিছানায় বসলে তমা এসে বলল, সরি দুলা ভাই, আমি বুঝতে পারিনি এমন কিছু হবে। সমস্যা নেই, খাবার খাই নাই তাই পেটে ব্যথা করছে। তোর জ্ঞান বুদ্ধি কি কোনো দিন হবে না? তুই জানোস তুই ঝাল খাইতে পারে না, তারপর কিভাবে এমন কাজ করলি? দিন দিন মানুষ চালাক বুদ্ধিমান হয়, আর তুই দিন দিন বলদ হয়ে যাচ্ছিস। সরি আপু। যা আমার চোখের সামনে থেকে। আর শোন, আম্মুকে বলিস খাবার দিতে, আর সাথে গ্যাস্ট্রিকের মেডিসিন যেন দেয়। তমা কিছু না বলে মাথা নেড়ে চলে গেল। আরুষ দই খেয়ে টেবিলের উপরে রেখে বলল, ঝাল অনেকটাই কমে গেছে, আর কিছু খাবো না, পেটটা অনেক ব্যথা করছে। তুমি খাবার খেয়ে গ্যাস্ট্রিকের মেডিসিন খেয়ে ঘুমিয়ে যাও, ঠিক হয়ে যাবে। কিছু খাবো না, খেতে ইচ্ছে করছে না যে। তিয়া আরুষের দিকে রাগের লুক নিয়ে তাকাতেই আরুষ চুপ হয়ে গেল। তিয়াদের বাসার কাজের মেয়েগুলো খাবার আর মেডিসিন দিয়ে গেল। তিয়া আরুষকে খাওয়াই দিতে লাগলো। আরুষ আর চোখে তিয়াকে দেখতে লাগলো। আরুষের ওয়াশরুমের কথা তার মনের ভিতরে যেন কেমন অনুভব করতে লাগলো। তিয়া আরুষের মুখ দেখে বলল, এভাবে তাকিয়ে দেখছো কেন? ওয়াশরুমের কথা ভুলে যাও, তোমার ঝাল বেশি লেগেছিল তাই উপায় না পেয়ে কিস করছি। ভাবি আপনার ঘৃণ্য করলো না? ওইসব অত কিছু ভাবার সময় ছিল না, আর এইটা নিয়ে এত মাথা ঘামিও না। খাবার খেয়ে নাও চুপচাপ। আরুষ আর কোনো কথা বলল না, খাবার খেতে লাগলো। খাবার খেয়ে মেডিসিন খেয়ে নিল। তিয়া আরুষকে বলল, তুমি চুপচাপ শুয়ে থাকো, পেট ব্যথা কমে যাবে। আর তোমার না ঘুম পাচ্ছে, ঘুমাও। আমি কোথায় ঘুমাবো? খাটে ঘুমাও। আর আপনি কোথায় ঘুমাবেন? তোমাকে এত কিছু ভাবতে হবে না, তোমাকে ঘুমাতে বসি, ঘুমাও। আরুষ আর কিছু বলল না, পেটে হাত চেপে ঘুমানোর চেষ্টা করলো। টিয়া নিচে চলে গেল। তমাকে সবাই অনেক বকাবকি করতে লাগলো। তারপর সবাই খাবার খেতে বসলো। খাবার খাওয়া শেষ করে সবাই রাত 12টা পর্যন্ত গল্প করে যার যার মতো রুমে চলে গেল। টিয়া রুমে এসে আরুষকে খাটের উপর শুয়ে থাকতে দেখে বলল, পিচ্চিটাকে আজ অনেক বকাঝকা করেছি, কেন যে রাগ উঠে যায়। ওর কি দোষ? ওর তো কোনো দোষ নেই। আমাকে টাচ করতে পারে, আমি মানি বা না মানি, আমরা তো স্বামী স্ত্রী। রাহাত, কেন চলে গেলে তুমি? আজ তোমার ছোট ভাইয়ের জীবনটা নষ্ট হতো না। শুধুমাত্র তোমার জন্য আমাদের লাইফটাই এলোমেলো হয়ে গেছে। আমি তোমাকে কোনোদিন ক্ষমা করব না। আই হেট ইউ রাহাত, আই হেট ইউ। টিয়া কথাগুলো বলে ইমোশনাল হয়ে গেল, চোখের পানি ছেড়ে দিল। তাড়াতাড়ি চোখের পানি মুছে দরজাটা লাগিয়ে দিয়ে নিচে বিছানা করে শুয়ে পড়ল। এপাশ ওপাশ করতে করতে একসময় ঘুমিয়ে গেল। সকালে ঘুম ভাঙতেই টিয়া দেখে ওই বিছানায় শুয়ে আছে। টিয়া তাড়াতাড়ি লাফ দিয়ে নামতে গিয়ে দেখে আরুষ নিচে শুয়ে আছে। টিয়া বুঝতে পারছে না খাটে কিভাবে আসলো। হঠাৎ করে দরজার শব্দ হইতে টিয়া চমকে গেল। আরুষকে ডাক দিতে লাগলো। আরুষ, এই আরুষ, ওঠো। আরুষ ঘুম ঘুম চোখে টিয়ার দিকে তাকিয়ে বলল, কি হয়েছে ভাবি, এভাবে ডাকছেন কেন? তমা এসেছে, ওই আমাকে ডাকছে, তাড়াতাড়ি খাটে শুয়ে পড়ো। আরুষ বালিশ নিয়ে খাটে শুয়ে পড়ল। টিয়া হাই তুলতে তুলতে গিয়ে দরজা খুলে দিল। তমা টিয়াকে বলল, আপু, তোর জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? আগে যা, ফ্রেশ হয়ে। তোর দেখি এখনো ঘুম ভাঙে নাই। আচ্ছা তুই বসে, আবার আরুষের সাথে দুষ্টুমি করিস না। ওকে, করবো না, তুই যা ফ্রেশ হয়ে। টিয়া আলমারি থেকে 3 পিস নিয়ে যেতে লাগলো। আপু, তুই কি গোসল করবি নাকি? হ্যাঁ। আচ্ছা যা। টিয়া চলে গেল। তমা আরুষের পায়ের কাছে বসে আছে। আরুষের দিকে কয়েকবার তাকিয়ে বলল, যেখানে আমার স্বামী হওয়ার কথা ছিল সেখানে আমার বোনের স্বামী হয়ে বসে আছে। ইচ্ছে করছে খাট থেকে ফেলে দিই। না তমা, রাগ কন্ট্রোল কর। তোর বোন সুখী মানে তুইও সুখী। তমা কথাগুলো ভেবে আরুষের দিকে কিছুক্ষণ তাকিয়ে থাকলো। হঠাৎ করে আরুষ পা দিয়ে তমাকে লাথি লাগালো। তমা চমকে উঠল। তমা রেগে গিয়ে পায়ে চিমটি দিল। আরুষ ঘুমের ভিতরে চমকে উঠে দেখে তমা বসে আছে। আরুষ তমার দিকে তাকিয়ে বলল, কি ব্যাপার, তুমি এখানে কি করো?
আর আমার পায়ে কিছু করছো? আমার বোনের রুমে আমি কি করি মানে? আর আমাকে লাথি মারলেন কেন? আমি কখন লাথি দিলাম? আমি তো ঘুমিয়েছিলাম। ঘুমের ভিতর পা বেশি চলে নাকি? লাথি মেরে খাট থেকে দিব, ফেলে দিব? হি হি হি, চাইলেই কাজটা আমি করে দিতে পারি। সাহস থাকলে না আমার শরীরে হাত দিয়ে দেখান। ও মা, তোমার শরীরে কেন হাত দিব? আমি তো শুধু বলছি লাথি দিয়ে ফেলে দিয়ে সাহায্য করব নাকি? তমা আরুষের কথা শুনে রেগে গিয়ে আরুষের সাথে ঝগড়া শুরু করে দিল। তিয়া ওয়াশরুম থেকে বের হয়ে দেখে দুজনে ঝগড়া করছে। তিয়া তো রেগে দুজনকে ধমক দিয়ে বলল, আবার দুইজন ঝগড়া করছিস? তোকে না বললাম ওর সাথে ঝামেলা না করতে, আবার ঝামেলা করছিস? তোরা দুইজন একে অপরের পেছনে না লাগলে ভাত হজম হয় না? আমি কি করেছি? তোর জামাই তো আমাকে লাথি দিছে। না কই, আমি কিছু করি নাই, আমি ঘুমিয়েছিলাম। উনি হয়তো আমার পায়ে চিমটি কাটছে। আমি চমকে উঠে দেখি উনি রাগী লোক নিয়ে আমার দিকে তাকিয়ে আছে। আমাকে লাথি দিয়েছে জন্য আমি চিমটি কাটছিলাম। আরে ভাই, দুইজন থাম। এবার তোদের এই একে অপরকে দোষারোপ করার ভালো লাগছে না। কি বলার জন্য এসেছিস সেটা বল। তমা তিয়ার ফোন হাতে নিয়ে লক খুলে তিয়ার সামনে ধরে বলল, এটা দেখছস? না তো। এটা দেখ। তিয়া ফোনটা হাতে নিয়ে জিমেলটা পড়ে খুশিতে মুখে হাসি ফুটে উঠল। তিয়া তমাকে জড়িয়ে ধরে বলল, লাভ ইউ বনু। আমি তো জিমেল চেক করি নাই, তুই না বললে আমি জানতামও না। আমাকে আজকে আব্বু আম্মুর সাথে কথা বলে আমি তাহলে ঢাকার দিকে রওনা দিব। তাই ভালো হবে। আর তোর শ্বশুর শাশুড়িকে আমি কল করে দিয়েছি, এখন শুধু তুই কথা বলে নে। আচ্ছা, আমি তোর লাগেজটা রেডি করে দিই। থাক, আমি আগে ওই বাড়িতে গিয়ে আব্বু আম্মুর সাথে কথা বলে ওইখান থেকে রওনা দিব। আচ্ছা, তোর যেটা ভালো লাগে কর, আমি আসছি। তমা চলে গেল। আরুষ তিয়ার দিকে তাকিয়ে আছে। আরুষ কিছু বলবে তার আগেই তিয়া বলল, আচ্ছা শোনো, তুমি গোসল করে রেডি হয়ে নাও। আমাদের মাঝে তো কিছুই হয় না, তাহলে প্রতিদিন গোসল করার কি আছে? তিয়া কটমট করে তাকিয়ে বলল, কেন, কিছু করার ইচ্ছা আছে নাকি? না না ভাবি, কি বলেন? তাহলে কথা না বলে যাও। আচ্ছা, আপনারা এত খুশি কেন? আপনি ঢাকা যাবেন কেন? আগে বলো, তুমি ছুটি নিয়ে এসেছো কয়দিন? 1 সপ্তাহ ছুটি নিয়েছি, এখনো 3 দিন বাকি আছে। ও আচ্ছা, তুমি কি ছুটি কাটাবে নাকি আমার সাথে ঢাকা যাবে? আপনি ঢাকা কোথায় যাবেন সেইটাই তো জানি না। আমার তোমাদের কলেজের নতুন ম্যাম হিসেবে জয়েন হব আগামীকাল থেকে। আমিও চাচ্ছিলাম তুমি আর আমি একসাথে যাই। ওইখানে গেলে তুলিকে দুইজন মিলে বোঝাতেও পারবো। কি? আপনি আমাদের নতুন ম্যাম? আপনি কি আমাকে প্যারা দেওয়ার জন্য যাচ্ছেন নাকি? তোমাকে আমি কেন প্যারা দিব? এত কলেজ থাকতে আমাদের কলেজে কেন শিক্ষিকা হতে হইল? ওইটা ভালো কলেজ তাই। আর তোমার কোনো সমস্যা আছে নাকি? থাকলে আমার কিছুই যায় আসে না। আমার সমস্যা থাকবে কেন? আচ্ছা, শুভ কামনা রইল। কথাটা বলে আরুষ লাগেজ থেকে শার্ট প্যান্ট বের করে ওয়াশরুমে চলে গেল। গোসল করে এসে চুল চিরুনি করে নিচে চলে গেল। সবার সাথে বসে গল্প করতে লাগলো। তিয়া আরুষকে বলল, আরস খেতে আসো। আঙ্কেল, আপনারা খাইছেন? সবাই খাইছে, তুমি আসো। আরুষ তিয়ার সাথে চলে গেল। দুজন মিলে খাবার খেয়ে নিল। খাওয়া শেষ করে আরুষ বলল, আমি একটু বাহিরে যাব, যাওয়ার সময় হইলে আমাকে কল দিয়েন। কোথায় যাবে? আমি এখানে নতুন না, এখানে কই যাইতে পারি ভালো করে জানেন। ও, আমি তো ভুলেই গেছিলাম আপনার যে এখানেও ফ্রেন্ড হয়েছে। আরুষ কিছু না বলে চলে গেল। 4টার দিকে আরুষকে কল দিলে আরুষ তিয়াদের বাসায় চলে গেল। তারপর ফ্রেশ হয়ে সবার থেকে বিদায় নিয়ে নিজেদের বাসায় চলে গেল। আরুষের আম্মুর রুমে তিয়া গিয়ে বলল, আম্মু, আমাকে তো বের হতে হবে, আর আরস মনে হয় থাকবে। ওই তাহলে থাক, আমি একাই যাই। না না, তোমাকে একা পাঠাতে পারবো না। ওর এখান থেকে কি করবে? ওই তোমাদের সাথেই চলে যাক। ওর ছুটিটা মাটি করা কি ঠিক হবে? আমি আরুষের সাথে কথা বলছি, চলো। আর হ্যাঁ, বাসা ভাড়া করা লাগবে না। বাসা ভাড়া করা আছে, তোমার ফ্রেন্ডদের বাড়িতে বাসা ভাড়ার ব্যবস্থা করেছে, ওইখানে গিয়ে উঠবো। আচ্ছা যাক, খুব ভালো হয়েছে। তিয়া আর আরুষের আম্মু টুকটাক কথা বলতে বলতে আরুষের রুমে গেল। রুমে গিয়ে দেখে আরুষ মাথা ঝুলিয়ে ফোন টিপছে। আরুষের এমন কাণ্ড দেখে আরুষের আম্মু বলল, ওই ফাজিল, মাথায় রক্ত উঠবে, এভাবে কেউ শুয়ে থাকে? সোজা হয়ে বস। আরুষ আম্মুর কথা শুনে চমকে উঠল। সোজা হয়ে বসে পড়ে বলল, আম্মু, তুমি এখানে?
হুম, ওই তুই নাকি বৌমার সাথে যাবি না? আমার তো এখনো ছুটি আছে। ছুটি আছে ভালো কথা, বৌমার সাথে যা, গিয়ে ঘর গোছানোর ব্যাপার আছে, বৌমার কাজে সাহায্য করবি। বৌমার অসুবিধা যেন না হয় সেই দিকে খেয়াল রাখবি। যা, তাড়াতাড়ি রেডি হয়ে বৌমাকে নিয়ে আয়। টিকিট তো ওনার জন্য কাটা হয়েছে, আমি কিভাবে যাব? টিকিট কাউন্টারে গেলে একটা সিট পেয়ে যাবে। যা, রেডি হয়ে বৌমার সাথে যা। আচ্ছা, যাচ্ছি। আরুষ আলমারি থেকে পোশাক বের করে ওয়াশরুমে চলে গেল। আরুষ তিয়ার দিকে তাকিয়ে বলল, বোরকা ছাড়া যাবেন নাকি? কেন? বোরকা পরেন। তিয়া কিছু বলতে গিয়েও বলতে পারল না। আরুষের আম্মু থাকায় তিয়া বোরকা নিতেই আরুষের ভাইয়ের রুমে চলে গেল। রুমে গিয়ে আরুষের ভাইয়ের স্মৃতিগুলো যেন আঁকড়ে ধরছে। তিয়া চোখের পানি মুছে বোরকাটা পরে হিজাব বেঁধে চলে গেল। আরুষ লাগেজ নিয়ে নিচে নামলো। সবার থেকে বিদায় নিয়ে বের হয়ে গেল। আরুষ আর তিয়া গাড়িতে বসে আছে। আরুষ টিকিট অনলাইনে দেখতে লাগলো। খুঁজতে খুঁজতে লাস্টে একটা সিট পেয়ে গেল। বুকিং করার আগেই কেউ একজন বুকিং করে ফেলছে। আরুষ মাথায় হাত দিয়ে বলল, ধ্যাত, কি হয়েছে? একটা সিট পাইলাম সেটাও কেউ নিয়ে নিল। আমার কপালটাই খারাপ, আমাকে এবার দেখছি দাঁড়িয়ে থেকে যেতে হবে। আরেকটা বাস দেখো, না হয় ট্রেনের সিট থাকলে ট্রেন টিকিট কাটো। ওয়েট, আরুষ ট্রেনে দুটো সিট পেয়ে গেল। সিটটা কেটে ফেলল। ড্রাইভারকে স্টেশনের দিকে যেতে বলল। স্টেশনের সামনে গিয়ে নামিয়ে দিলে আরুষ লাগেজ নিয়ে যেতে লাগলো। তিয়া আরুষের পিছন পিছন যেতে লাগলো। স্টেশনে গিয়ে আরুষের কিছু ফ্রেন্ডসদের সাথে দেখা হলো। ওদের সাথে কুশল বিনিময় করে অনেকক্ষণ কথা বলতে লাগলো। আর এইদিকে তিয়া বেঞ্চিতে বসে মাঝে মাঝে ট্রেনের অপেক্ষা করতে লাগলো। আর মাঝে মাঝে নিজের অজান্তে আরুষের কথা বলার ভঙ্গিমা দেখতে ভালো লাগছিল। আরুষের চোখে চোখ পড়তেই দিয়ে চোখ সরিয়ে নেয়। আরুষ ফ্রেন্ডসদের থেকে বিদায় নিয়ে তিয়ার কাছে এসে বলল, ভাবি ওঠেন, ট্রেন আসার সময় হয়ে গেছে। তোমার কথা শেষ হয়েছে? বিরক্ত হচ্ছিলেন? কই না তো। তাহলে এইভাবে কথা বলছেন কেন? কিভাবে বললাম? এই ওয়েট, আমার বোন নাই, এখন আমার সাথে ঝগড়া শুরু করবে নাকি? আরুষ আর কোনো কথা না বলে ট্রেন আসতেই তিয়ার হাত ধরে ট্রেনে উঠে পড়ল। সিট খুঁজে তিয়াকে বসিয়ে দিয়ে আরুষ লাগেজটা রেখে আরুষও বসে পড়ল। ট্রেন কিছুক্ষণের ভিতরে ছেড়ে দিল। ট্রেন নিজের গতিতে চলতে লাগলো। আরুষ জানালার পাশে বসাতে ওর মাথার চুলগুলো বাতাসে উঠতে লাগলো। তিয়া এক নজরে আরুষের দিকে তাকিয়ে আছে। আরুষ বিরক্ত হয়ে বারবার চোখের উপর থেকে চুল সরানোর চেষ্টা করেছিল। তিয়ার মাথায় একটা দুষ্টু বুদ্ধি চলে আসে। তিয়ার ব্যাগ থেকে একটা ক্লিপ বের করে আরুষের মাথার চুল ধরে ক্লিপ লাগিয়ে দিয়ে হাসতে লাগলো। আরুষ ভেবাচেকা খেয়ে তিয়ার দিকে তাকিয়ে বলল, এইটা কি করলেন? আমি কি মেয়ে মানুষ নাকি? মেয়েদের মতো সামনের চুল এত বড় রাখছো কেন? আর একটু ছোট করতে পারো নাই? আরে এখানে মেয়েদের মতো চুল কই রাখলাম, এইটুকু তো চুল থাকবেই। একেবারে কি লাড্ডু হয়ে যাব নাকি? হইলে মন্দ হয় না। কথাটা বলে তিয়া হাসতে লাগলো। আরুষ ক্লিপটা খুলে তিয়ার হাতে দিল। আরুষ মাথার চুল ঠিক করে নিল। ফোনটা বের করে ফেসবুকিং করতে লাগলো। ট্রেন থামলে তিয়াকে নিয়ে আরুষ ট্রেন থেকে নেমে পড়লো। ঢাকা আসতে আসতে রাত 10টা বেজে গেছে। আরুষ তিয়াকে নিয়ে স্টেশন থেকে নেমে একটা সিএনজি ভাড়া করে একটা রেস্টুরেন্টের সামনে গিয়ে থামলো। কি ব্যাপার, এখানে গাড়ি থামাচ্ছ কেন? রাতের খাবার খেয়ে তারপর বাসায় যাই। বাসায় চলো আগে। না খেয়ে তারপর যাব, অনেক ক্লান্ত লাগছে। বাসায় গিয়ে রান্না করতে পারবো না, আর বাসায় গিয়ে রান্না করার জিনিসপত্র তো কেনা লাগবে। আরুষ কথাগুলো বলে গাড়ি ভাড়া দিয়ে তিয়াকে নিয়ে রেস্টুরেন্টের ভিতরে ঢুকতেই আরুষ তুলিকে দেখে অবাক হয়ে গেল। তুলিকে দেখার থেকে আরও বেশি অবাক হইল তুলির পাশে ছেলেটাকে দেখে। আরুষ পকেট থেকে মাস্ক বের করে পরে নিল। তিয়াকে নিয়ে তুলির পিছনে টেবিলে গিয়ে বসলো। তিয়া আরুষকে কিছু বলার আগেই আরুষ তিয়ার কানে কানে বলল, ভাবি কথা বলেন না, আমার নাম ধরে ডেকেন না, আপনি অর্ডার দেন। তিয়া কিছু না বলে ওয়েটারকে ডাক দিল। ওয়েটার আসলে খাবার অর্ডার দিয়ে আরুষের দিকে তাকালো। আরুষ তুলিদের কথা শুনতে ব্যস্ত। তুলির ব্যবহার দেখে আরুষের রাগ উঠতে লাগলো। তুলি ওই ছেলেটার বাহু জড়িয়ে ধরে আছে। মাঝে মাঝে ন্যাকামি করে ছেলেটাকে চুমু দিচ্ছে। আরুষের মাথায় যেন রক্ত উঠে যাবে এমন অবস্থা হয়ে গেছে। তিয়া পরিস্থিতি সামলিয়ে নিয়ে আস্তে আস্তে বলল, আরুষ, শুনে যাও, কিছু বলো না এখন। যদি কিছু বলো উল্টা তোমাকে কথার জালে ফাঁসিয়ে দেবে। কয়েকটা ছবি তুলে ফেলে আর তুলিকে একটা পাইলে তখন জিজ্ঞেস করো এইসবের মানে কি, আর এই ছেলেটা কে।
আরুষ ছবি তোলার মুডে নাই। আরুষের রাগে হাত পা কাঁপছে। তিয়া সেলফি ওঠার নাম করে কিছু পিক উঠাই নিল। হঠাৎ করে তুলি বলে উঠল, আরে জান, আমি তো তোমাকে ভালোবাসি। ওই বলদ মার্কা আরুষকে তো শুধু টাকার জন্য এখনো ধরে আছি। আর ওকে ও বিয়ে করছে। এমন বলদ যে ভাইয়ার ইউজ করা জিনিস ও ইউজ করছে। আমি জানি ওই আমাকে বোঝাতে আসবে। আমি একটু নাটক করে আবার সম্পর্ক করতে চাইলে করব, কারণ ও আমার সোনার ডিম পাড়া হাঁস। তুলি কথাটা বলে হেসে উঠল। সাথে ওর দুটো ফ্রেন্ডও হাসলো। আরুষ রেগে যেই উঠে যাইতে যাবে, সাথে সাথে তিয়া হাত ধরে বসিয়ে দিল। ওইটার খাবার দিলে তিয়া বলল, আরুষ খেয়ে নাও, ওসব রাখো। ওর আসল রূপ দেখতে পারছো? এতে হাজার হাজার শুকরিয়া আদায় করো। তিয়ার কথাটা তুলির কানে গেলে পিছনে ঘুরে ওঠে। আরুষের মুখের মাস্ক খুলে দিলে তুলির সাথে বসে থাকা সবাই চমকে গেল। তুলি আরুষের কাছে এসে বলল, আরুষ, তুমি যা শুনছো সব আমি মজা করে বলেছি। প্লিজ তুমি এটা সত্যি ভেবে নিও না। আমি তোমাকে অনেক ভালোবাসি। আরুষের হাত ধরতেই তিয়া তুলির হাত সরিয়ে দিয়ে বলল, এই মেয়ে, তোমার সাহস কি করে হয় আমার স্বামীকে টাচ করার? আমার স্বামীর থেকে দূরে থাকো। আপনার স্বামী হওয়ার আগে ওই আমার বয়ফ্রেন্ড ছিল। আরুষ প্লিজ জান, ভুল বুঝো না। তোমার মুখটা দেখতে কেন জানি হাসি পাচ্ছে। ভাই, তুমি এত সুন্দর নাটক কিভাবে করতে পারো? নিজের কানে সব শুনলাম, আর তুমি তারপরও আমাকে বোঝাতে এসেছো। ভাই, তোমার কনফিডেন্স দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুমি এখন থেকে যাও, আমি চাই না তোমার সাথে খারাপ ব্যবহার করতে। তুমি আমায় সোনার ডিম পাড়া হাঁস মনে করে এসেছো, বাট আমি তোমাকে মন থেকে ভালোবেসেছি। চলে যাও, আমি চাই না ভালোবাসার মানুষটাকে অপমান বা গায়ে হাত তুলি। আরুষ প্লিজ আমাকে ভুল বুঝো না। আমি তোমার পায়ে ধরছি, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। হা হা হা, ভালোবাসো আমায়? তা ভালোবাসলে তুমি আমার শত্রু বাহু ধরে গালে কিস করো কিভাবে? তোমার জন্য যার সাথে শত্রুতা হইল, সেইখানে তুমি তাকে বন্ধুরা জান বানিয়ে নিয়েছো। এইটাই তো আমার প্রতি তোমার ভালোবাসা। যাই হোক, হাজার হাজার শুক্রিয়া, তোমার আসল রূপ দেখতে পারছি। আরুষ তুলির হাত সরিয়ে দিয়ে খাবার খেতে লাগলো। গলায় আটকে আসছে, কিন্তু আরুষ নিজেকে স্বাভাবিকভাবে রেখে খাবার খেতে লাগলো, যেন আরুষের কোনো কষ্ট হচ্ছে না। তুলি আরুষকে আবার বুঝাতে যাবে, তিয়া তুলিকে ধাক্কা দিয়ে সরিয়ে দিয়ে বলল, এই মেয়ে, তুমি এত বেহায়া কেন? এখান থেকে চলে যাও, না হইলে তোমার কপালে দুঃখ আছে। আপনি কে? আমাদের মাঝে কেন আসছেন? তুমি কি বয়রা? শুনলে যে আরুষকে আমি স্বামী বললাম, তার মানে আরুষ আমার স্বামী আর আমি ওর স্ত্রী। ও, আপনি তাহলে ভাবি? জি, এখন এখান থেকে আসতে পারো। আপনার কি লজ্জা করে না জামাইয়ের ছোট ভাইকে বিয়ে করতে? জানেন ওর গার্লফ্রেন্ড আছে, তারপরও কোন হিসেবে ওকে বিয়ে করলেন? আরুষ তুলির কথা শুনে রেগে তুলির গালে সজোরে একটা থাপ্পড় মেরে দিল। রেস্টুরেন্টে সবাই ওদের দিকে তাকিয়ে আছে। আরুষ তিয়াকে নিয়ে ওইখান থেকে চলে যেতে নিয়ে আবার পিছনে ঘুরে বলল, তোকে আমি আমার স্ত্রীকে অপমান করার কোনো অধিকার দেই নাই। নেক্সট টাইম আমার স্ত্রীকে অপমান করতে আসলে তোর জিহ্বা আমি ছিঁড়ে ফেলবো, আর আমার সামনে যেন আসোস না। আরুষ কথাটা বলে তিয়ার হাত ধরে নিয়ে যেতে লাগলো। রেস্টুরেন্টের বিল দিয়ে আরুষ তিয়াকে নিয়ে বের হয়ে গেল। একটা রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে বের হইল। আরুষের দিকে তিয়া এক নজরে তাকিয়ে আছে। রিক্সার ঝাঁকি লেগে তিয়া পড়ে যেতে নিলে আরুষ সাথে সাথে তিয়াকে ধরে ফেলে। তিয়াকে শক্ত করে বাহুর সাথে জড়িয়ে নেয়। তিয়া কিছু বলতে গিয়েও বলতে পারল না। আরুষ তিয়ার দিকে তাকিয়ে সাথে সাথে ছেড়ে দিয়ে বলল, সরি ভাবি, আসলে পড়ে যেতেন তাই আপনাকে ধরেছিলাম। আর সরি, আপনার খাওয়া হলো না। সামনে একটা খাবারে হোটেল আছে, ওইখান থেকে বিরিয়ানি কিনে নিয়ে যাব। সরি বলতে হবে না, আমি কিছু মনে করি নাই। ধন্যবাদ ভাবি। তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না? কই না তো, কষ্ট কেন হবে? যে ভালোবাসে নাই তার জন্য কষ্ট পাওয়া বোকামি। আমি জানি অনেক কষ্ট হচ্ছে তোমার, ভেঙে পড়ো না। ওই তোমার যোগ্য না, তাই তুমি ওর আসল রূপটা এত তাড়াতাড়ি দেখে ফেলছো। বাদ দেন, ওইসব ভেবে লাভ নাই। মামা, এখানে এই রিক্সাটা একটু থামান, বিরিয়ানি কিনে চলে আসবো আমি। আরুষের কথা মতো রিক্সা থামলে আরুষ রাস্তা পার হয়ে বিরিয়ানি কিনতে চলে যায়। 4 প্যাকেট বিরিয়ানি কিনে নিয়ে আসলো। তিয়া ভ্রুকুচকে তাকিয়ে বলল, 4 প্যাকেট মানে? এত বিরিয়ানি কে খাবে? মামা চলেন। আরুষ তিয়ার দিকে তাকাতেই দেখতে পেল তিয়া প্রশ্নসূচক ভাবে তাকিয়ে আছে। আরুষ মিষ্টি করে হেসে বলল,
আরে এভাবে তাকিয়ে আছেন কেন? আর একটু গেলে বুঝতে পারবেন। তিয়া আর কিছু বলল না। তিয়া ভাবতে লাগলো। এই ছেলে কি ছ্যাঁকা খেয়ে পাগল হয়ে গেল নাকি? এত বিরিয়ানি কে খাবে? নিয়ে যাচ্ছে নিয়ে যাক, সব বিরিয়ানি ওকে দিয়েই খাওয়াবো। তিয়া কথাগুলো ভাবছিল। হঠাৎ রিক্সা থামলে তিয়া চমকে গেল। আরুষ বলল। আরে নামেন। তিয়া রিক্সা থেকে নেমে পড়লো। আরুষ তিয়ার হাতে প্যাকেটটা দিয়ে রিক্সা ভাড়াটা বের করলো। তারপর তিয়ার হাত থেকে 2 প্যাকেট বিরিয়ানি নিয়ে বলল। মামা এই নিন রিক্সা ভাড়া, আর এই 2 প্যাকেট আপনার জন্য। আরুষের কথা শুনে লোকটা অনেক খুশি হয়ে নিল। আরুষকে দোয়া করে চলে গেল। তিয়া আরুষের কাছ থেকে মুখে হাসির রেখা ফুটে উঠল। আরুষ তিয়ার হাত থেকে বিরিয়ানির প্যাকেট আর লাগেজটা নিয়ে বলল। গেট তো বন্ধ, আপনার বাড়িওয়ালাকে কল দেন। তিয়া বাড়িওয়ালাকে কল দিল। বাড়িওয়ালা কিছুক্ষণের ভিতরে চলে আসলো। তিয়া আরুষের সাথে পরিচয় করিয়ে দিল। তারপর আরুষ আর তিয়াকে নিয়ে ওদের রুমে দিয়ে চলে গেল। তিয়া আর আরুষ ভিতরে প্রবেশ করে বলল। যাক বাবা, খাট সব দেওয়া আছে, না হইলে কেনা লাগতো। সব গোছানো কি যে কষ্টকর। অলস কোথাকার, যাও ফ্রেশ হয়ে বিরিয়ানি খেয়ে নাও। আমার ক্ষুধা নাই, আপনি খেয়ে নিয়েন। আমি হোস্টেলে চলে যাব, সকালে এসে দেখা করব। কি এত রাতে হোস্টেলে কেন যেতে হবে? আমার বই পোশাক সব ওইখানে আছে। সকালে নিয়ে এসেছো, এখানে একা থাকতে ভয় লাগে। আচ্ছা ঠিক আছে, আপনি ফ্রেশ হয়ে খাবার খেয়ে নেন, আর আমি সামনে থেকে পানির বোতল কিনে নিয়ে আসছি। এখন দোকান খোলা পাবে? আসার সময় তো দেখলাম দোকান সব বন্ধ করছে। রাখো, এখন কোথাও যেতে হবে না, আমার ব্যাগের ভেতরে পানি খাওয়ার বোতল আছে। আরুষ তিয়ার ব্যাগটা হাতে নিয়ে এসে দিলে তিয়া ভ্রুকুচকে তাকিয়ে বলল। আমার কাছে নিয়ে এসেছে দেওয়ার কারণ নিজেই বের করতে পারো না? অন্য ব্যাগে হাত দেওয়া ঠিক না, তাই আপনার ব্যাগ আপনি বের করে দেন। কেন? ব্যাগে হাত দিলে কি হবে? মেয়েদের অনেক পার্সোনাল জিনিস থাকতে পারে, তাই হাত না দেওয়া ভালো। ওইসব রাখেন, বোতলটা বের করে দেন, আমি পানি নিয়ে আসি। তিয়া আরুষকে বোতলটা বের করে দিল। আরুষ রান্নাঘরে গিয়ে পানি ভরে নিয়ে আসলো। তিয়া বোরকা খুলে ফ্যান ছেড়ে দিয়ে খাটের উপরে বসে আছে। তিয়ার খেয়াল নাই আরুষ যে রুমের ভিতরে আছে। আরুষ তিয়ার দিকে তাকাতেই চোখ নামিয়ে নিয়ে বলল। ভাবি আপনি ভুলে গেছেন আমি এখানে আছি। তিয়া আরুষের কথা শুনে চমকে গিয়ে তাড়াতাড়ি করে বুকে ওড়না টেনে নিল। তিয়া আরুষকে বলল। খেয়াল ছিল না, অনেক গরম লাগছে। আচ্ছা আমি পোশাক চেঞ্জ করে বেলকনিতে চলে যাই। আরুষ বোতলটা রেখে শার্ট প্যান্ট নিয়ে ওয়াশরুমে চলে গেল। শার্ট প্যান্ট পরিবর্তন করে ওয়াশরুম থেকে বের হয়ে ব্যালকনিতে চলে গেল। আরুষ ব্যালকনিতে দাঁড়িয়ে আকাশের দিকে এক প্রাণে তাকিয়ে আছে। আরুষের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরতে লাগলো। আরুষের বুকটা যেন ফেটে যাচ্ছে। হাঁটু গেড়ে মাথা নিচু করে কান্না করতে লাগলো। অনেকক্ষণ কান্না করতে লাগলো। তিয়া ব্যালকনির দরজার আড়াল থেকে দেখে কিছু বলতে গিয়েও বলল না। তিয়া খাটে গিয়ে বসে পড়ল। আরুষ অনেকক্ষণ হয়ে যাওয়াতে আরুষ চোখ মুছে রুমে প্রবেশ করে দেখে খাবারের জায়গায় খাবার পড়ে আছে। আরুষ ভ্রুকুচকে তাকিয়ে বলল। ভাবি খাবার খান নাই কেন? তুমি খাবে না আর সেখানে আমি একা খাবো? এটা ভালো দেখায় না, তুমি খাইলে আমি খাবো। ভাবি আপনার ব্যবহার চেঞ্জ হয়ে যাচ্ছে, ভুলে যাবেন না আমি আপনার ভালোবাসার মানুষের ছোট ভাই। তো কি হয়েছে? কিছু হয় নাই, চলেন খাবার খেয়ে নেবেন। আমি কি বলছি শুনো নাই? ওকে আসেন, আমিও খাবো। আরুষ বিরিয়ানির প্যাকেট নিয়ে তিয়ার সামনে দিল। আরুষ ওর প্যাকেটটা খুলে খেতে লাগলো। তিয়া ওর দিকে কিছুক্ষণ তাকিয়ে খেতে লাগলো। হঠাৎ আরুষের হিচকি উঠল। তিয়া পানি এগিয়ে দিয়ে বলল। পানি খেয়ে নাও। আর বেইমানের কথা ভেবে নিজেকে কষ্ট দেওয়ার কোনো মানেই হয় না। আরুষ পানি খেয়ে মুচকে হাসি দিয়ে বলল। তাই হুম। আমি নিজেকে কষ্ট দিচ্ছি না, নিজের উপরে রাগ হচ্ছে শুধু। বাদ দাও, যা হওয়ার হয়েছে। তোমার ভাইয়া আসলে তোমাকে সুন্দর লাল টুকটুকে বউ নিয়ে এসে দিবে, যে তোমাকে অনেক ভালোবাসবে। দেখো আমার কপালে ভালোবাসা নাই। আরুষ কথাটা বলে হাত ধুয়ে নিল। তিয়া কিছু বলল না। আরুষ লাগেজ থেকে একটা টি শার্ট বের করে ওইটা ছিঁড়ে ফেলে ফ্লোরটাই পরিষ্কার করতে লাগলো। তিয়া আরুষকে দেখে বলল। কি ব্যাপার, টি শার্ট ছিঁড়ে এগুলো কি করছো? একটু পরিষ্কার করে নেই। আর শুনেন, সকালে কি কি লাগবে একটা লিস্ট করে দিয়েন, আমি সব নিয়ে আসবো। আরুষ, বিছানায় শুয়ে পড়ো, ফ্লোরে ঘুমাতে হবে না। আগামীকাল একটা পার্টি কিনে নিয়ে এসেছো, আজকে এমন খালি ফ্লোরে
ঘুমানোর থেকে বিছানায় আসো। ভাবি আপনার মাথা ঠিক আছে? আরে মাঝখানে বর্ডার দিলেই তো হয়ে যায়। আমার হাত পা বেশি ছোটাছুটি করে, আমি নিচে ঘুমাতে পারবো। আচ্ছা তুমি ছাড়ো, আমি বিছানা করে দেই। আরুষ খাটের উপরে বসলে তিয়া ওর দুইটা ওড়না দিয়ে বিছানা করে দিয়ে বালিশটা দিয়ে দিল। আরুষ শুয়ে পড়লো আর তিয়াকে বলল, লাইটটা জ্বালানো থাক, তেলাপোকা আসতে পারে। রান্নাঘরের দিকে অনেক তেলাপোকা উঠতে দেখেছি। আচ্ছা। আরুষ চোখ বন্ধ করে শুয়ে থাকলো। তিয়া খাটের উপরে শুয়ে পড়লো। আরুষের দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ঘুমিয়ে পড়লো। সকালে ঘুম ভাঙতেই আরুষ দেখে তিয়া এখনো ঘুমোচ্ছে। আরুষ তিয়াকে ডাক দিতে লাগলো। ভাবি ওঠেন, কলেজে যাবেন না নাকি? তাড়াতাড়ি ওঠেন। তিয়া আরুষের কণ্ঠ শুনে উঠে পড়লো। তাড়াতাড়ি করে ফ্রেশ হতে চলে গেল। আরুষ ওড়না দুইটা তুলে ফেললো। বিছানায় বালিশ রাখতে দরজায় নক করার শব্দ আসলো। আরুষ দরজা খুলতেই দেখতে পেল তোমার বান্ধবী খাবার নিয়ে দাঁড়িয়ে আছে। আরুষ ভিতরে আসতে বলল। আরুষের কাছে খাবারটা দিয়ে কিছুক্ষণ কথা বলে চলে গেল। আরুষ খাবার জন্য তিয়ার জন্য বেড়ে নিল। তিয়া ওয়াশরুম থেকে বের হয়ে তাড়াতাড়ি করে রেডি হতে লাগলো। আরুষ তিয়াকে বলল, ভাবি বাড়িরওয়ালার মেয়ে খাবার দিয়ে গেছে। তুমি খাবার খেয়ে নিও, আমার হাতে বেশি সময় নাই। আমি আপনাকে খাওয়াই দেই, আপনি রেডি হতে থাকেন। আরুষ খাবারটা নিয়ে তিয়াকে খাওয়াই দিতে লাগলো আর তিয়া রেডি হতে লাগলো। আরুষ তিয়ার পিছন পিছন ঘুরে খাওয়াই দিচ্ছিল। মাঝে মাঝে আরুষের হাসি পাচ্ছিল। তিয়া আরুষের হাসি দেখে বলল, কি ব্যাপার, হাসছো কেন? ভাবছি আপনি যেভাবে দৌড়াদৌড়ি করছেন, মনে হচ্ছে ছোট বাচ্চা মেয়ে দৌড়াদৌড়ি করছে। আর আপনি এমন, আপনার মেয়ে বা ছেলে হইলে কত যে দৌড়াদৌড়ি করবে। তাই? আচ্ছা ভাবি, বোরকাটা পরে যান, এমনভাবে যাইয়েন না, আমার বিষয়টা ভালো লাগছে না। বুঝলাম না, তুমি আমাকে এমন বোরকা পরার জন্য প্যারা দাও কেন? আমি জানি না, বোরকা পরে যান। তিয়া কিছু না বলে বোরকা পরে নিল। আরুষ অনেকটা খুশি হইল। তিয়াকে খাওয়ানো শেষ করে পানি খাওয়াই দিল। তারপর তিয়া ব্যাগ নিয়ে চলে গেল। আর আমি ফ্রি হইলে তোমাকে টেক্সট করে সব কিছুর লিস্ট দিয়ে দিব। আর তুমি একা না পারলে আমি এসেছি একসাথে কিনবো। আর হ্যাঁ, খেয়ে নিও। সমস্যা নাই, আপনি যান, আমার ফ্রেন্ডদের মিলে কাজ করে নিব। আরুষকে টাটা দিয়ে তিয়া চলে গেল। আরুষ হাত ধুয়ে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নিল। তারপর হালকা খাবার খেয়ে তিয়ার ওড়না দুটা ধুয়ে দিয়ে শুকাতে দিয়ে ওর বন্ধুকে কল দিল। রাকিব কই তুই? আমি তো কলেজে যাওয়ার জন্য রেডি হচ্ছি। তা মামা দিনকাল কেমন যাচ্ছে? ভালো। তুই কলেজে যাস না? আমার কাজ আছে, আমি ঢাকা এসেছি। আমার বাইকটা আর সাথে আমার বই আর পোশাকগুলো নিয়ে আয়। আর আমার অনেক কিছু কেনার আছে, তোদের সাহায্য লাগবে। আচ্ছা তুই ঠিকানা দে, আমরা আসছি। ওকে, আমি লোকেশন দিয়ে দিচ্ছি। আরুষ ফোনটা রেখে রাকিবকে লোকেশন দিয়ে দিল। আরুষ বিছানা গুছিয়ে ফেললো আর খাবার খেয়ে রাকিবদের জন্য অপেক্ষা করলো। 30 মিনিটের ভিতরে ওরা চলে আসলো। আরুষ সবার সাথে কুশল বিনিময় করে তিয়াকে SMS দিলে তিয়া সব টেক্সট করে দিয়ে দিল। আরুষ ওর বন্ধুদের নিয়ে সব কিছু কিনতে চলে গেল। আরুষের টাকা শেষ হয়ে গেলে ওর আব্বুকে কল দিয়ে টাকা নিয়ে নিল। তারপর সব জিনিসপত্র নিয়ে এসে বন্ধুদের সাথে মিলে সাজিয়ে ফেললো। সারাদিন কাজ করে তিয়া বাসায় এসেছে। রুম দেখে অবাক হয়ে যায়। আর তার থেকে বড় অবাক হয় আরুষ আর ওর বন্ধুরা মিলে খাটের উপরে এলোমেলো হয়ে শুয়ে আছে। তিয়া তো হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার মতো অবস্থা হয়ে গেল। আরুষ আর ওর বন্ধুরা লাফ দিয়ে শোয়া থেকে উঠে পড়ে। ভাবি হাসছেন কেন? বাসা চালানো পছন্দ হয় নাই? আরে না না, অনেক সুন্দর হয়েছে। তোমাদের শুয়ে থাকা দেখে হাসি আসছে। তোমাদের অসংখ্য ধন্যবাদ এত সুন্দর করে সাজিয়ে দেওয়ার জন্য। ধন্যবাদ দিলে চলবে না, আমি আরুষের মুখে শুনেছি আপনি বিরিয়ানি, নুডলস এইগুলো অনেক ভালো রান্না করেন। তাই আমরা আপনার হাতে রান্না খেয়ে তারপর যাব। আচ্ছা ঠিক আছে, আমি আগে ফ্রেশ হয়ে নেই, তারপর তোমরা যা যা খাবে সব রান্না করে দিব। ওয়েট, আপনি দুপুরে খাবার খাইছেন?